এই প্রথম আমাদের নোয়াখালীবাসী কোনো মন্ত্রী পায় নাই। মানে চিন্তা করা যায় 1971 সালের পর থেকে আজকে 2026 সালে এসে এই 2026 সালেই প্রথম যে আমাদের নোয়াখালীরা একজন মন্ত্রী পর্যন্ত পাইল না। স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেছে, প্রত্যেকটা বছরই বা যতবার এমপি ইলেকশন হয়েছে, যতবার জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, 13 বার জাতীয় সংসদ নির্বাচিত হয়েছে, 13 বারই আমাদের নোয়াখালীতে একজন না একজন মন্ত্রী ছিল বাংলাদেশের ইতিহাসে। কিন্তু এই প্রথম 2026 সালে এসে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আমাদের নোয়াখালীতে একজন মন্ত্রী পর্যন্ত পাওয়া যায় নাই। মানে একজন মন্ত্রীও তারা নির্বাচিত করে না। অথচ আমাদের নোয়াখালীতে অনেকজন গুণী নেতা আছে, যেমন আমাদের সেনবাগ নোয়াখালী 2 আসনে জয়নুল আবেদিন ফারুক আছে, তারপরে থেকে ব্যারিস্টার মিন্টু আছে, মানে অনেকজন জ্ঞানী গুণী ব্যক্তি আছে, কিন্তু তারা মন্ত্রিত্ব পায় নাই। সো আফসোসের বিষয়, আমাদের একটা চ্যানেল 24 একটা নিউজ করছে যে আমাদের 1 আসন থেকে 4 আসন পর্যন্ত 4টা আসনের 4 জন এমপি মন্ত্রিত্ব পেতে পারে, কিন্তু সেই নিউজটা বাস্তবে রূপ নিল না, একজন মন্ত্রীও পেল না আমাদের বৃহত্তম নোয়াখালীরা। এটা আমাদের বৃহত্তম নোয়াখালীর জন্য একটা কলঙ্কের।